ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। যেমন কি আমরা সকলেই জানি আজকে প্রভুপাদের শিল প্রভুপাদের 125তম জন্মদিন, তো তাই উদ্দেশ্যে আমাদের এখানে ভালো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ইসকন জয়েন করার পর আমি কিছু শিক্ষা পেয়েছি, তো যেগুলো হচ্ছে আমি কত সময় হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু মেন যে জিনিসটা আমি শিখেছি সেটা হচ্ছে প্রভুপাদ সবসময় বলেছিলেন যে কোনো ডিভোটি যতদূর প্রোগ্রেস করে যাবে সবসময় চেষ্টা করতে হবে যে এই ভক্তি লাইনে আসার পর আমাদেরকে সবসময় প্রোগ্রেস করার জন্য। যদি প্রোগ্রেসের চেষ্টা না থাকে তাহলে জীবন কিন্তু শিথিল হয়ে যাবে, আর এখানে একটা চান্স থাকবে যে ফল ব্যাক করার, যে আবার আমি হয়তো পতিত হয়ে যেতে পারি। তো তার জন্য আমাদেরকে 5টা প্রিন্সিপাল নিয়ে চলতে হবে। সেটা হচ্ছে ABCDE, অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, B for reading Bhagavad Gita and Srimad Bhagavatam, C for ABC, C for chanting Hare Krishna Mahamantra, and D for DT worship মানে পূজা অর্চনা, আর E for eating Krishna Prasadam। তো আমাদের রেগুলার বেসিসে এভরিডে চেষ্টা করতে হবে যেন আমরা ABCDE টাকে মানে ফলো করি, কোনোদিন যেন মিস না হয়। অ্যাসোসিয়েশন অফ ডিভোটি হয়তো কোনো দিন হতে নাও পারে, কিন্তু এই 4টে জিনিস কিন্তু মাস্ট এভরিডে প্রত্যেকের বাড়িতে যেন এটা হয়। কোনোদিন যেন ভগবদ গীতা বা শ্রীমদ ভাগবতম রিডিং যেন না ছাড়ে কেউ, চ্যান্টিং যেন কোনোদিন বন্ধ না হয়। E for eating prasadam, প্রসাদ সেবা কোনোদিন যেন বন্ধ না থাকে। আর ঘরে যেন DT ওয়ার্শিপ, রাধা কৃষ্ণের পূজা অর্চন, পঞ্চতত্ত্ব শ্রী শ্রী নৃসিংহদেব এবং প্রহ্লাদ মহারাজ, তুলসী মহারানী, এনাদের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। তো যদি আমরা এই চেষ্টাটা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সবসময় প্রোগ্রেস থাকবে, কোনোদিন জীবন শিথিল হয়ে যাবে না। আমরা আরো ভালো ভক্ত হয়ে উঠতে পারবো, শুদ্ধ ভক্ত হতে পারবো, আর মনের বিভিন্ন রকমের যে বিকার আছে সেগুলো হয়তো চলে যাবে আস্তে আস্তে। এই বলে আমি এটা স্টপ করবো। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি। পূর্ণাম প্রভু তিনি উচ্চশিক্ষিত হয়, তুমি প্রভুপাদ বলছিলেন না, যারা উচ্চশিক্ষিত হয় তারা কি করবে? কৃষ্ণ ভক্তি গ্রহণ করে, মনে রাখো।